নমস্কার বন্ধুরা, দীঘা যাওয়ার দিন বাসেতে উঠে পড়লাম। কি রোদ্দুর লাগছে এখান থেকে, কিন্তু পর্দাগুলো দিচ্ছি না, তাহলে দেখতে পাবো না কিছু। যাই হোক, একটু পরে দিয়ে দেবো। আর বোন তো যেতেই চাচ্ছিল না। বোনের এত শরীর খারাপ লাগছে, ঠান্ডা লেগে গেছে অতিরিক্ত। বলছে দিদি আমি যাব না। সব রেডি হয়ে গেছে, বলছে যাব না, তাই বললে হয়? আর আমি বললাম চল, ওষুধ নিয়ে নিয়েছি সঙ্গে, আর ওষুধ খেয়েওছে। সকালবেলা একটু ডালিয়া দিয়ে খেয়ে তারপরে ওষুধ খেয়ে আমি বললাম চল, তারপর দেখা যাবে। এখানে এত লোক আছি আমরা, 18 জন মিলে যাচ্ছি। তাই যে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে, আর বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখান থেকে জামাইয়ের এক দাদা, বৌদি, দিদি, তাদের ছেলে মেয়েরা সব উঠবে। আর তারপরে আবার এখানে একটু গাড়ি দাঁড়াবে এক জায়গায়, মানে ব্রিজটা পার হয়ে যাক, তারপরে তারা উঠবে। আর জামাই আসেনি তো, জামাই আসলে কি আবার একটু মানে আনন্দ আরেকটু বেশি হয়। ও আবার একটু কমিক এটা ওটা করে, একটু গান বাজনা করে। তার মানে কি যাওয়ার সময় একটা আনন্দ, আসার সময় একটা আনন্দ, ওর একটা আলাদা ইয়ে। আর এখানেও এরাও কথা বলছে, আনন্দ হচ্ছে তাহলেও। আর এই যে বোন বসে রয়েছে, এই যে ওর দিদি উঠেছে, ওর দিদিভাই হয় এটা আমার নাতির। ওর জন্য সিট রেখে দিয়েছে, ওই যে একটা দাদাভাই হয় নাতির, ওখানে জিম্মা, পিসিমা, জেঠু সব উঠেছে। বোন বারবার বলছে আমাকে দেখাবি না। আমি যে শরীর খারাপ হয়েছে, এতে আবার কি হয়েছে? আর এটা হচ্ছে দাদা হয় জামাইয়ের, এটা জামাইয়ের বোন। আর আমরা মোটামুটি চলে এসেছি। কোথায় আসলাম এটা? মনে হয় কোলাঘাটে এসেছি আমরা, মনে হচ্ছে। তা এখান থেকে টিফিন করা হবে। টিফিনে আমি খেয়েছি ব্রেড বাটার, আর আর সব 2-3 জন খেয়েছে ব্রেড বাটার, আর বাকি সবাই ডিম টোস্ট খেয়েছে, পাউরুটি খেয়েছে, কফি খেয়েছে। আমি কফি খেয়েছি। খেয়ে আবার চালু করে দিয়েছে বাস। আর ছোটো নাতি তো ঘুমাবে ঘুমাবে ভাব, ঝিমিয়ে পড়েছে, ও আমার পাশের সিটে বসেছে। এই প্রথমবার যাচ্ছে বাসে করে কোথাও, সিটে বসেছে। ওর সিট একটা আলাদাই, বসে যাচ্ছে। কিন্তু ওর মনে হচ্ছে না যে চার্জ বেশি সময় থাকবে। ঢুলে দুবার পড়েও গেছে, ঘুমিয়েও পড়লো আমার কোলে। এবার যাচ্ছে কোলে করে। আমার শোয়ানোর পজিশন নেই যে শুই দেবো, তা কোলেই নিয়ে রেখে দিয়েছি। মেয়ে বলছে আমাকে দাও, আমি বলছি না। মোটামুটি মেদিনীপুর এলাকার মধ্যে ঢুকে গেছি। ওই যে মাতঙ্গিনী হাজরার একটা স্ট্যাচু, এখানে একটা পার্কের মতন করা আছে, বেশ সুন্দর সাজানো, খুব সুন্দর করে সাজানো আছে এখানে, ভালোও লাগছে দেখতে। আর এখানে একটা জলের ফোয়ারা রয়েছে। আমাদের গাড়িটা না আসতে এখানে লেট করে ফেলেছে, কেন বলেন তো? রাস্তায় জ্যাম ছিল, প্রচুর জ্যাম ছিল, ওই জন্য আসতে পারিনি। আর এখানে না ওই মাছ ফাছ ধরে না, ওই লঞ্চ, এগুলো লঞ্চ বলে তো, সঠিক জানি না, লঞ্চই মনে হয় বলে। তা এই যে লাল লাল সব এক কালার দেখা যাচ্ছে, তা মালটাল বয় হতো, আর নয় মাছ ধরে, এরকম একটা কিছু হবে। মানুষ টানুষ ওঠে না দেখে মনে হচ্ছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি। আর নাতি জেগে গেছে এবারে, মেয়ের পাশে বসিয়ে দিয়েছি এবারে। আমি বলছি তুই বস, নিয়ে বস এবারে, মাসি আবার আমার পাশে বসুক। কাছাকাছি এসেও গেছি। আবার মেয়ের এই যে এটা হচ্ছে মামি শাশুড়ি, সবাই জামাইয়ের আত্মীয়, কেউ বৌদি, কেউ দাদা, কেউ মামা, কেউ মামি। ওই যে দিদিভাই জামাইয়ের একটা, নাতিকে তো চেনেনি। এই যে কাছাকাছি চলেও এসেছি আমরা। এখানে না একটা মন্দির আছে, কালী মন্দির। তা ওই জামাইয়ের মামা পুজো দেবে এখানে। তা এখানে সবাই নামিনি, আমরা 4 জনে মিলে নেমেছিলাম। মানে জামাইয়ের মামা, এক ছোটো মামি, আর ওই দাদা আর আমি, মানে জামাইয়ের দাদা আর আমি নেমেছিলাম। 4 জনে নেমেছিলাম। আমি এখানে কোনো দিন দেখিনি, তা আমি তো আসিনি এখানে কোনো দিন। তা যাই হোক, মন্দিরটা দেখলাম। এখানে কালী ঠাকুর আছে, 3টে মূর্তি দেওয়া আছে, 3টে কালী ঠাকুরের। তা যাই হোক, আমি প্রথমে মনে করেছি রাম, সীতা আর লক্ষ্মণ, কিন্তু না, দেখি কালী ঠাকুর। তারপরে মোটামুটি আমরা কাছাকাছি চলেও এসেছি। আর সব বেশিরভাগ এখানে হোটেল।
যারা একটু দূরে, আমরা খুব কাছাকাছিই ছিলাম একদম। এই যে এসেও গেছি, এই যে ঢুকে পড়লাম আমরা সবাই। আমাদের আধার কার্ড চেক হচ্ছে, তারপরে আমরা যাব। আমাদের তো 5টা রুম বুকিং করা আছে। যাই হোক, চলেও আসলাম, ফাইনালি আসলাম। এটা হচ্ছে আমি আর আমার বোন থাকবো এই রুমটায়। পাশের ঘরে থাকবে মেয়ে জামাই। এটা হচ্ছে দোতলায়, আর 3তলায় থাকবে হচ্ছে আর 3টে রুম নেওয়া হয়েছে, 3টে ফ্যামিলি থাকবে আরও। তা আমরা না এটা 1 ঘন্টার মধ্যে আবার ছেড়ে দিয়েছিলাম বন্ধুরা, কেননা এই ঘরটা দরজাটা বন্ধ করলেই না কেমন একটা গন্ধ গন্ধ আসছিল। আমরা আগে খেয়ে দিয়ে আসি, চান টান করে তারপরে রুমটা ছেড়ে দেবো। তারপরে আমরা আবার 3টে, শুধু দোতলায় মেয়েরাই ছিল, মেয়ে জামাই নাতি, আর আমরা ছিলাম, আর সবাই আমরা ছিলাম 3তলায়। আর এখান থেকে যাচ্ছে, ওখানে ডান্স হচ্ছে, গান করছে, বাজনা বাজছে, সুইমিং করছে। এই যে নাতির তো মনে হচ্ছে এখনই চলে যাবে, তা বললাম যাও চান টান করে আগে খাবে, তারপরে। এখানে ওরা সব স্নান করছে। মেয়ের পছন্দ হয়নি হোটেল। আমি বললাম সবার সাথে এসছিস তো, সব একরকম হয় না, সবাই যেটা ইয়ে করবে সেটাতেই থাকবি। তা যাই হোক, আমি বললাম আগে চল চান করে সবাই খেয়ে দিয়ে নিই, তারপরে ছোটো নাতিকে খাওয়াতে হবে। ছোটো নাতির জন্য আমরা খাবার করে নিয়ে এসেছি আজকে। প্রথম দিন কি করব না করব, অবশ্য ওই যারা রান্না করছে বললো কোনো ব্যাপার না, আপনি আগে বলেননি কেন, আমরাই করে দিতাম ওর রান্নাটা। রান্নাটা কি, আমরা তো চাল ডাল প্রেশার কুকার আলু সবই নিয়ে গেছি, শুধু মানে সিটি দিয়ে দেবে, ধুয়ে টুয়ে সবই দেবো, সিটি দিয়ে দেবে। বললো আপনার যখনই খাবে বাচ্চা তখনই আমাদের কাছে নিয়ে আসবেন। খুব ভালো। বললো বাচ্চার খাবার আগে করে দেবো আমরা। তা যাই হোক, আমরা খেতে চলে যাব বলে মেয়ে রেডি হচ্ছে, সবাই মোটামুটি রেডি। খেয়ে দিয়ে এসে আবার একটু রেস্ট নিয়ে, আমি বললাম খেয়ে দিয়ে এসে ছেলে নিয়ে শুয়ে পড়বি, আমরাও আমাদের রুমে চলে যাব রেস্ট নেব। আর আজ খাওয়া দাওয়া বন্ধুরা প্রচুর খাওয়া দাওয়া, যে যত খেতে পারে। আমি শুধু মাটন আর পনির আর পাঁপড় নিয়েছি। আর পার্শে মাছ করেছে বন্ধুরা, মানে প্লেটের এপার থেকে ওপার, যে যতগুলো খেতে পারে। আমি তো সমুদ্রের মাছ খেতে চাই না, তা পার্শে মাছটা এমনি খাই বাড়িতে, কিন্তু এখানে আমার খাওয়ার ইচ্ছা ছিল না, বোন জবরদস্তি করে একটা খাইয়েছে। আর এবার নাতির খাবারটা চলেও আসলাম। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।